আমাদের সকলকে মিউট করার আগে জিজ্ঞেস করবো, পরিষ্কার শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ, শোনা যাচ্ছে প্রভু। শোনা যাচ্ছে? হ্যাঁ, जय পরিষ্কার আছে। प्रभु। जय प्रभु। লাউড অ্যান্ড ক্লিয়ার? क्लियर আছে। हाँ, लाउड एंड क्लियर प्रभु। এখন হরে অসুবিধা কৃষ্ণ হচ্ছে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রথমে আমরা ভগবানকে স্মরণ করে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। আপনাদেরকে আবার পুনঃ স্বাগত সকালের অনুষ্ঠানে। সকল মহাত্মাগণ যারা সকালে এই মর্নিং অনুষ্ঠানে যোগদান করেন, তাদের এই অক্লান্ত পরিশ্রমের ভগবান অবশ্যই ফল দেবেন। তবে কখনো কখনো আমাদের মাঝে মাঝে শরীর খারাপ হবে, এগুলো আমাদের এই ভৌতিক শরীর ধারণ করার কারণে এটা হবে, এটা মেনে নিয়ে আমাদের চলতে হবে। তবে আমাদের সবসময় ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে ভগবান, আমি তোমার হাতের পুতুল, তুমি যেমন ভাবে আমাকে নাচাবে আমি তেমন ভাবেই নাচতে রাজি আছি, আমি তোমাতে সমর্পিত। আমরা ভগবত গীতা পঠন করছি। ভগবত গীতা কি? ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবত গীতা আর ভগবানের বাণী বা ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই আমাদেরকে ভগবত গীতাকে ততখানি আদর সম্মান করতে হবে যতখানি আমরা বিগ্রহ ভগবানের জন্য আমাদের মনের মধ্যে শ্রদ্ধা ভক্তি থাকে। ঠিক? তো ভগবত গীতা থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। ভগবত গীতা থেকে আমরা জানতে পারি ঈশ্বর, ভগবত গীতা থেকে জানতে পারি জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম চারটি বিষয় আমরা যারা জুম মন্দিরে এখন বসে আছি প্রত্যেকের জন্য একই, শুধু ভিন্ন কার জন্য, কিসের জন্য আমরা প্রত্যেককে আলাদা আলাদা ভাবে দেখছি। আমরা যারা আমাদেরকে দেখতে পাচ্ছি এখন, আমরা আমাদের বাহ্যিক স্থূল শরীরটা দেখছি। আমরা আমাদের বাহ্যিক স্থূল শরীরটা দেখছি, আমাদের স্থূল শরীরটাই শুধু আলাদা। তাছাড়া আমাদের ভিতরে আত্মাগুলো সকলের একই রকম, আমাদের সকলের ঈশ্বর এক। আমরা সকলে জুম মন্দিরে বসে আছি, আমাদের প্রকৃতিও এক, সময়ও এক। শুধু আমাদের পূর্ববর্তী জীবনের কর্মফলের কারণে আমরা বর্তমান শরীরটি যেটি ধারণ করে আছি সেটি ভিন্ন। তাহলে আমরা যে মৃত্যুর সময়ে যে ধরনের চিন্তা ভাবনা, যে ধরনের মানসিক চিন্তা নিয়ে আমরা দেহত্যাগ করব, পরবর্তী জীবনে আমরা সেই রূপ শরীর পাবো। আমরা পূর্ববর্তী যে জীবনে যখন আমরা শরীর ত্যাগ করি তখন আমরা ভগবানকে স্মরণ করিনি। ভগবানকে যদি স্মরণ করতাম তাহলে আজকে আমরা এই জুম মন্দিরে বসতাম না, আমরা ভগবানের কাছেই পৌঁছে যেতাম। তাই ভগবান 8 নম্বর অধ্যায়ের 5 নম্বর শ্লোক আপনাদের মুখস্থ হয়ে গেছে নিশ্চয়ই। 5 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, অন্তকালে চ মামেভ শরণমুক্তা কলেবরম যোগয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়া। ভগবান কি বললেন? বললেন যে মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে দেহত্যাগ করবে তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হবে না। কিন্তু তার পরবর্তী শ্লোকে কি বললেন? ভগবান বললেন, ইয়ম ইয়ম ব্যতি শরণ ভাবম ত্যাজো তন্তে কলেবরম তমে বৈতি কন্তেয় সদা সদ্ভাব ভাবিতাহ। ভগবান বললেন, কিন্তু যে আমাকে যা যা স্মরণ করে মৃত্যুবরণ করবে, দেহত্যাগ করবে, সে সেই রকম রূপ পরবর্তী জীবনে পাবে, তাতে কোনো সন্দেহ নেই। আর আরেকটা কথা মনে রাখতে হবে যে সারাদিন আমরা যেটা সবসময় ভাবনা চিন্তার মধ্যে থাকি সেটি কিন্তু পরবর্তী বা মৃত্যুর সময়ে আমাদের কিন্তু স্মরণে আসে। তাই ভগবান এই কথাটি বলার পরে অর্জুনকে তিনি বললেন, তসমাদ সর্বেষু কালেষু মাম অনুসরম যুদ্ধ চ মই অর্পিত মনোবুদ্ধির মামেব ঈশ্বসি অসংশয়ম। ভগবান কি বললেন? ভগবান বললেন, হে অর্জুন, তুমি এক কাজ করো, তুমি সব সময় আমাকে স্মরণ করে তুমি যুদ্ধ করো। আর যুদ্ধে যদি তুমি মৃত্যুবরণ করো তাহলে তুমি অবশ্যই আমাকে পাচ্ছ, কারণ আমাকে স্মরণ করতে করতে তুমি দেহত্যাগ করছো। আর তুমি যদি জিতে যাও, যুদ্ধে যদি জিতে যাও, তাহলে তুমি কি করবে? রাজ্য ভোগ করবে, তখনও আমাকে স্মরণ করবে। আর যখন বৃদ্ধ অবস্থায় জরার পরে যখন তুমি মৃত্যুবরণ করবে তখন তো অবশ্যই তুমি আমাকে স্মরণ করবে, কারণ তোমাকে আমি সবসময় স্মরণ করতে বলেছি। তো আমাদের ভগবান কি বলছেন ভগবত গীতা থেকে? আমাদের বলছেন
আমরা যে কোনো আমরা কাজ করছি, আমরা যে কোনো সংসাররূপী জীবন যুদ্ধের মধ্যে যুক্ত যুক্ত আছি, আমাদের সবসময় কিন্তু ভগবানকে স্মরণ করতে হবে। তো আমরা ভগবানকে স্মরণ যদি আমরা সবসময় করতে পারি, তাহলে আমাদের শেষ পরীক্ষা এবং চরম পরীক্ষা হচ্ছে মৃত্যু। আর মৃত্যুর সময় যদি আমরা ঠিক মতো পরীক্ষাটা দিতে পারি, তাহলেই কিন্তু জন্ম মৃত্যুর চক্রের এই যে আমাদের বাধা, এই বাধার থেকে আমরা কিন্তু মুক্ত হয়ে যাব। তাই মুক্ত হতে গেলে আমাদের কি করতে হবে? প্রতিনিয়ত ভগবানকে আমাদের স্মরণ করতে হবে, যেন আমাদের মৃত্যুর সময় কোনো রূপে যেন আমরা মিস না করে ফেলি। আর তাছাড়াও ভগবান আরো দুটো রাস্তা বলেছে। বলছে ভগবান সম্বন্ধে যদি কেউ সম্পূর্ণ তত্ত্বগত ভাবে জ্ঞান অর্জন করে ফেলে, তাই ভগবান 4-9 নম্বরে বললেন, জন্ম কর্ম চ মে বিদ্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তত্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহার্জুন। হে অর্জুন, আমার যে জন্ম এবং কর্ম সম্বন্ধে যে জেনে গেছে, তাকে এই দেহ ত্যাগ করার পরে পুনরায় তাকে আর জন্মগ্রহণ করতে হয় না। আর কি বললেন? আরো একটা রাস্তা বললেন। বললেন তৃতীয় রাস্তাতেই বলছে যে আমার এই জ্ঞান আমার ভক্তদের মধ্যে যে প্রচার করে, যে পৌঁছে দেয়, তার থেকে প্রিয় আমার কাছে কেউ নেই। সে যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। তাই তিনি 68 নম্বর শ্লোকে তিনি বললেন, জয়ীদম পরমম গুহ্যম মদ ভক্তেষু অভিধাস্যতি ভক্তিময়ী পরম চিত্তা মামেব এষস্মি অসংশয়। তো ভগবান বললেন যে এই পরম জ্ঞান আমার ভক্তদের মধ্যে পৌঁছে দেয়, তার থেকে প্রিয় আর আমার কাছে কেউ নেই। এইরূপ ভগবান বিভিন্ন ভাবে আমাদের ভগবত গীতাতে ভগবানের কাছে কিভাবে ফেরত যাওয়া যায় তার জ্ঞান ভগবান দিয়েছেন। তো এইভাবে আমরা আস্তে আস্তে চলতে চলতে ভগবত গীতার 3টে অংশে বিভক্ত করা আছে। কর্মযোগ 1 থেকে 6, আর 7 থেকে 12 পর্যন্ত আছে ভক্তিযোগ, আর আছে কি 13 থেকে 18 নম্বর অধ্যায় পর্যন্ত আমরা জ্ঞান যোগে বিভক্ত করেছি, বা আমাদের আচার্যরা করে দিয়েছেন। তো আমরা এই বিভক্ত যোগকে নিয়ে আমরা যখন আগে চলতে শুরু করেছি, আমরা কর্মযোগ গঠন করে নিয়েছি। সেখানে ভগবান বিভিন্ন যোগের কথা বিশ্লেষণ করেছেন, কি কোন যোগে কিভাবে করতে হয়, কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, হঠযোগ, অষ্টাঙ্গ যোগ, এগুলো সব যোগ সম্বন্ধে পড়েছি। পড়ে ভগবান 6 নম্বরে শেষে কি বললেন? অর্জুনকে বললেন, অর্জুন তুমি যোগী হও। যোগী, যোগী মানে ভক্তি যোগের কথা বলছে, তুমি যোগী হও। তারপরে ভগবান 7 নম্বরে ভগবানের জ্ঞান দিতে শুরু করলেন, ভগবান সম্বন্ধে জ্ঞান দিলেন, ভগবানের রূপ সম্বন্ধে কিছুটা বর্ণনা করলেন, এবং মনুষ্যদের নেচার সম্বন্ধে বললেন, কারা ভগবানের কাছে যায় কারা যায় না তাদের সম্বন্ধে বললেন, আর কারা ভগবানকে জানতে পারে তাও ভগবান বললেন। তারপরে ভগবান কি বললেন? 8 নম্বরে ভগবান ভগবান অর্জুনের 8টি প্রশ্নের উত্তর দিলেন। ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, আধ্যাত্ম কিভাবে শরীরের মধ্যে, আমাদের কর্ম কি, আমাদের আদি যজ্ঞ কি, আদি দেব দৈব কি, আদি ভূত কি, আর আদি যজ্ঞ শরীরের মধ্যে কিভাবে থাকি, আর শেষে কি বললেন? মৃত্যুর সময় মানুষ ভগবানকে কিভাবে স্মরণ করবে। আর সেই জন্যই আমরা 8-5, 8-6, 8-7, 8-15 আর 8-16 এই শ্লোকগুলো আমরা বারবার উচ্চারণ করি। কারণ আমাদের কাছে সব থেকে বড় পরীক্ষা হচ্ছে মৃত্যুর সময়, আর সেই পরীক্ষাতে উত্তীর্ণ হতে গেলে তার টিপস গুলো ভগবান দিয়ে দিয়েছেন। টিপস কি? সর্বদা ভগবানকে স্মরণ করতে হবে। তাই যখনই আপনার পেপার কেড়ে নিক, আপনার যেন শেষে যেন সেই লেখাটাই থাকে যেটি ভগবান চাইছে না। তাই সর্বত্র আমাদের ভগবানের নামের প্রতি শরণাগতি দেখাতে হবে, এবং নিয়মিত আমাদের ভগবানের নাম উচ্চারণ করতে হবে। নিয়মিত বলার পরিবর্তে আমি বলি সব সময়, ঠিক। আর তারপরে ভগবান 9 নম্বরে পরম গৃহ জ্ঞান, গোপনীয় জ্ঞান দিলেন। 10 নম্বরে ভগবানের বিভূতি সম্বন্ধে বললেন। 11 নম্বরে সেই বিভূতি দেখালেন অর্জুনকে। অর্জুন দেখে ভয়ভীত হয়ে অর্জুন বুঝতে পারছে না যে ভগবান কোনটা, ভগবান বিশ্বরূপে ভগবান, না চতুর্ভুজ রূপে নারায়ণ ভগবান, না দ্বিভুজ রূপে কৃষ্ণ ভগবান। তাই অর্জুন কনফিউশনের সঙ্গে 12 নম্বর অধ্যায়ের প্রথম শ্লোকটি জিজ্ঞেস করে বসলেন। কি বললেন? যে ভগবান, যে কে ভালো, কোনটা তোমার ভালো রূপ, যেটা আমরা যদি সবসময় স্মরণ করবো। তাই ভগবানকে অর্জুন জিজ্ঞেস করলেন। অর্জুন উবাচ এবং শতত যুক্তা যে ভক্তা স্তাং পর্যা উপাসতে এ চাপ্পরম ভক্তাম এ চাপ্প চাপ্পক্ষরম অব্যক্তম তেই সাংখ্যে যোগ বিত্তমা। ভগবান কি বললেন?
एवं सतता युक्ता ये भक्ता स्वां पर्यउपासते ये চাক্ষুষরং ব্যক্তং তেষাং কে যোগবিত্তমা। ভগবান বললেন এভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তরা যথাযথভাবে তোমার আরাধনা করে এবং যারা ইন্দ্রিয়াতীত ইন্দ্রিয়তীত মানে অব্যক্ত রূপে ভগবানের ব্রহ্মের উপাসনা করে তাদের মধ্যে কে শ্রেষ্ঠ, তো ভগবান বলে দিলেন যারা সাকার রূপে ভগবানের যারা অর্চনা পূজা অর্চনা বা ভগবানকে স্মরণ করে তারাই শ্রেষ্ঠ। তাই ভগবান বললেন মাইয়া বেশ্য মনো যে মাম নিত্যযুক্ত উপাসতে শ্রদ্ধায়া পরয়াতে তাস্তে তাস্তে মে যুক্ত তমো মতা। তো আমার মতেই ভগবান বললেন, ভগবানের মত দিয়ে বললেন ভগবানের মতে যে ভগবানের সাকার রূপে ভগবানকে স্মরণ করে, ভগবানের মন নিবেশ করে, ভগবানের প্রকৃত ভগবানের প্রতি অপ্রাকৃত শ্রদ্ধা অর্পণ করে ভগবানের উপাসনা করে তিনি শ্রেষ্ঠ যোগী। তারপরে ভগবান আরো বলতে গিয়ে ভগবান বললেন যারা ভগবানের শরীর নিয়ে ভগবানকে অশরীরী ভাবে অব্যক্ত রূপে যারা আলোচনা করে বা পুজো অর্চনা করে তাদের কি হয়, তখন ভগবান বললেন ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্ত আসক্ত চেতো শ্যাম অব্যক্ত হি গতির দুঃখান দেহ বুদ্ধির বাপ্যতে। ভগবান বললেন যে আমাকে যারা শরীরহীন ভাবে যারা আমাকে কল্পনা করেন তাদের কাছে শুধু তারা শুধু অকার রূপে মানে আমার যে নির্বিশেষ রূপে যারা আমাকে বা নিরাকার রূপে আমাকে যারা পুজো অর্চনা করে তাদের শুধু দেহরই কষ্ট হয়, তাছাড়া আমাকে যে ভালোভাবে লাভ করতে পারে সেটা নয়। এই তুই সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাস্য মৎপরা অনন্যৈব যোগেনা মাং ধ্যায়ন্ত উপাসতে তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাৎ আবামি না চিরাৎ পার্থ মయ్యాবেশিত চেতসম। ভগবান বললেন যারা সমস্ত কর্ম আমাকে অর্পণ করে মৎপরায়ণ হয়ে মানে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে ভক্তি যোগের দ্বারা ধ্যান পূর্বক সব সময় আমার উপাসনা করেন, হে পার্থ আমাতে আবিষ্ট চিত্ত হয়ে সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় এই জগৎ সংসার থেকে আমি অচিরেই উদ্ধার করি। অচিরেই মানে বেশি দেরিও করেন না। তো কিভাবে উদ্ধার করেন? এই মৃত্যু সংসার আমাদের এই জগতের নাম কি? আমাদের জগতের নাম কি? দুঃখালয়ম অশাশ্বতম। আর এখানে কি বললো? মৃত্যু সংসার। কারণ এই সংসারে যারা আছে তাদেরকে প্রত্যেককে মৃত্যুবরণ করতে হয়। তারপরে ভগবান কি বললেন? ভগবান বললেন ময়্যেব মন অধস্য ময়ি বুদ্ধি নিবেশয়া নিবাসায় সাক্ষী মামেব অথ উদ্ধবন্না সংশয়া। ভগবান বললেন যে আমাতে যে মন নিবেশ করে আমাতে সমাহিত হয়ে আমাতে সমস্ত বুদ্ধি অর্পণ করে করে তার ফলে তুমি যে আমার নিকটে বাস করবে, তারা কোথায় বাস করে? ভগবানের নিবাসায় ষষ্ঠী নিবাস করে কোথায়? মামেব ভগবানের কাছেই তারা বাস করে। অত ঊর্ধ্বং না সংশয়, এতে কোনো সংশয় নেই। তাই ভগবান বলছেন যারা ভগবানের মন বুদ্ধি নিবেশ করে ভগবানের উপাসনা করে তারা ভগবানের কাছেই থাকে, ভগবানের তাতে কোনো সন্দেহ নেই। অত চিত্তং সমাধাতুম না শক্নোতি শক্নোষি মই স্থিরাম অভ্যাসযোগেন তত মামিচ্ছান্তুম ধনঞ্জয়। ভগবান বললেন হে ধনঞ্জয় তুমি যদি স্থির ভাবে আমাকে চিত্তে সমাহিত না করতে পারেন, এতদূর পর্যন্ত তো ভগবান বলে দিলেন মন বুদ্ধি দিয়ে 8 নম্বর পর্যন্ত দিলেন। এবার এই পর থেকে 8 থেকে 12 পর্যন্ত ভগবান এই 5টি শ্লোক বলবেন। এই শ্লোকগুলির মধ্যে ভগবান আলাদা আলাদা ভাবে ভগবানকে যদি আমরা আরাধনা করতে না পারি তো ভগবান কিসের পরে কি তাই বলেন। প্রথমে বললেন মন আর বুদ্ধি অর্পণ করে ভগবানের প্রতি সমাহিত হয়ে যেতে। তারপরে ভগবান বলছেন যদি সেটা না করতে পারে অথবা চিত্তং সমাধাতুম শক্নোতি ময়ি স্থিরম অভ্যাস যোগেন তত মামিচ্ছান্তুম ধনঞ্জয়। তো ভগবান বললেন হে ধনঞ্জয় তুমি যদি স্থির ভাবে আমাকে চিত্ত সমাহিত করতে অক্ষম হও তাহলে তুমি অভ্যাস যোগের দ্বারা আমাকে ভক্তি যোগের অভ্যাস, ভক্তি যোগের অভ্যাস মানে ভক্তি যোগের অনুশীলন। দেখুন আমরা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য যে চেষ্টাগুলো করছি সেই চেষ্টাগুলো যদি প্রথমত ভিতর থেকে অন্তর থেকেও না হয় তাহলে আমরা মেকানিক্যাল ওয়েতে চেষ্টা করব। মেকানিক্যাল ওয়ে মানে হচ্ছে যে কৃত্রিম ওয়েতেও চেষ্টা করব। যে আমার মন চাইছে না যে সকালে আজকে হাঁটতে যাব, মর্নিং ওয়াকে যাব, তবুও জোর করে যাব। বুঝতে পারলেন?
2-3 বার এরকম করতে করতে ওটা অভ্যাসে পরিণত হবে। তেমনি ভগবানের প্রতি আসক্তি বা ভগবানের প্রতি ভক্তিতে হয়তো কখনো কখনো আমাদের ঢিলা পড়ে যাচ্ছে, বা কখনো কখনো আমাদের ইচ্ছা, কিন্তু জোর করে ওই নিয়ম আচরণ গুলো আমরা করি। যখন আমরা জোর করে ওই নিয়ম আচরণ গুলো করবো, তখন তারপরে আবার কি হবে, ধীরে 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 আমরা আমাদের এগুলো অভ্যাসে পরিণত হয়ে যাবে। তাই ভক্তি যোগের জন্য এখানে আমাদের যে ভক্তি যোগের 4টে নিয়ম বেঁধে দিয়েছে, 4টে নিয়ম আর 16 মালা জপ, এটা হচ্ছে আমাদের ভক্তি যোগের চূড়ান্ত পদ্ধতি। এই পদ্ধতি যে কেউ করতে পারে, গৃহস্থ করতে পারে, সন্ন্যাসী করতে পারে, অত্যন্ত সহজ। মানে কলিযুগের সব থেকে সুবিধা কি বলুন তো, এত কিছু কষ্ট আছে, এত কিছু দুঃখ আছে, তা সত্ত্বেও একটা সুবিধা, যে হরির নাম করে এই কলিযুগ থেকে উদ্ধার করা যায়। আগে সত্য যুগে 1,60,000 বছর, 50,000 বছর সব তপস্যা করতো। তারপরে ত্রেতা যুগে কি করলো, যজ্ঞ করছিল, যজ্ঞ করতো, বড় বড় পশ্চিমের যজ্ঞ, এই যজ্ঞ সেই যজ্ঞ হতো। তারপরে কি হলো, পূজা অর্চনা হলো, পূজা অর্চনা শুরু হলো, ভগবানের এই পুজো করো, সেই পুজো করো, কর্মকাণ্ড করো। আর কলিতে ওসব কিচ্ছু লাগবে না, কোনো কিছু লাগবে না। কলিতে শুধু একটাই যজ্ঞ লাগবে, কি যজ্ঞ? নাম যজ্ঞ, নাম ও সংকীর্তন যজ্ঞ। ঠিক আছে? আর এটা শুধু বুদ্ধিমান ব্যক্তিরা বুঝবে। তাই চৈতন্যদেবের আবির্ভাবের পূর্বেই ভাগবতমে লেখা হয়েছে চৈতন্যদেবের আবির্ভাব সম্বন্ধে। সেখানে বর্ণনা করা হয়েছে, কৃষ্ণ বর্ণ তৃষা অকৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্ত পার্ষদম যজ্ঞেই সংকীর্তন প্রায় যজন্তি হি সুমধাস। কি বললেন, যে ভগবান আসছেন তার সাঙ্গ পাঙ্গ অস্ত্র নিয়ে, এসে কি করবেন, যজ্ঞ করতে আসছেন। যজ্ঞ, কি যজ্ঞ? সংকীর্তন। কীর্তন মানে উচ্চস্বরে ভগবানের নাম গ্রহণ করাকে বলা হয় কীর্তন। আর যখন সবাই মিলে করা হয় তখন তাকে বলা হয় সংকীর্তন। এই সংকীর্তন করতে ভগবান আসছেন। তো কারা বুঝতে পারবে? যজন্তী, এই যে ভগবানের পদ্ধতি, এই পদ্ধতিতে পুজো করবে কারা? সুমেধস, যাদের মেধা শক্তি উচ্চ, যাদের উচ্চ মেধা শক্তি, তারাই শুধু এটা বুঝতে পারবে। তাই ভগবান বলছেন, অবজানন্তি মাং মুড়া মানসিম তনুমা শ্রিতা পরম ভাবম জানন্ত মম ভূত মহেশ্বরম। ভগবান বললেন যে যারা বোকা তারা আমাকে কখনোই বুঝতো না। আমি যদি মানুষের রূপ নিয়ে ধরাধামেও আসি, তখনও তারা ভাববে ও এরকমই, ওই যে ওই ভগবানকে ভগবান বলে ভাববে না। এটা হচ্ছে কলিযুগের বা যে কোনো যুগের মানুষের পরম দুর্ভাগ্য। তারা এটা বুঝতে পারে না যে ভগবান তাদের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা ভগবানকে চিনতে পারবে না। এটা কম বুদ্ধি সম্পন্ন মানুষের এটা লক্ষণ। ঠিক? তাই ভগবান বলছেন যে তুমি যদি আমাকে মন আর যদি চিত্ত নিবেশ করে যদি না পারো, তাহলে তুমি কি করো, ভক্তি যোগের অভ্যাস করো। ভক্তি যোগের আমরা অভ্যাস কিভাবে করি? আমরা ভগবানের নামে জপ করি, আমরা 4টে নিয়ম পালন করি, আমরা ভগবত ভক্তির কথা শুনি, আমরা ভগবত ভক্তির কথা শোনানোর চেষ্টা করি, আমরা অন্যদের কাছে পৌঁছানোর চেষ্টা করি, এগুলোই ভগবত। ঠিক আছে? তারপরে 10 নম্বর কি বললেন, অভ্যাস যোগে অভ্যাসেশ অভ্যাসেশ পশ্চ সমর্থ হসি মৎকর্ম মৎকর্ম পরম ভব মদার্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধিম বাপসসি। ভগবান কি বললেন, এমন কি তুমি যদি অভ্যাস যোগ না করতে পারো, প্রথমে কি বললেন, তুমি আমাকে চিত্ত, এই 5টা কিন্তু আপনারা বোঝার চেষ্টা করবেন, আমি বারবার এই জন্য বলছি। প্রথমে তুমি আমাকে মন আর চিত্ত লাগিয়ে তুমি আমার কাছাকাছি বাস করবে, তাতে কোনো সন্দেহ নেই। তারপরে ভগবান পরেরটাই কি বললেন, তুমি যদি আমাকে মন আর চিত্ত ঠিকভাবে না লাগাতে পারো, ভক্তি যোগের অভ্যাস করো। এবার কি বলছে, এবার বলছে তুমি যদি ভক্তি যোগের অভ্যাসও না করতে পারো, তাহলে আমার জন্য কাজ করো। কি বল জন্য? আমার জন্য কাজ করো, মেকানিক্যাল ওয়েতে, কৃত্রিম উপায়েই কাজ করুন। কিভাবে? ভগবানের নাম প্রচার করুন, ভগবানের জন্য চাঁদা জোগাড় করুন, ভগবানের জন্য মন্দির তৈরি করুন, ভগবানের জন্য আপনি প্রসাদ বিতরণ করুন। মন থেকে না হলেও, অন্তর থেকে না পারলেও ভগবানের জন্য এই চেষ্টাগুলো করুন। করতে করতে কি হবে, অটোমেটিক ভক্তির উন্মেষ ঘটবে। ভগবান এই পর্যন্ত বললেন 10-এ। তারপরে কি বলছেন, অথৈতদপ শক্ত হচ্ছি চক্রসি কর্তুম মদ যোগমাশ্রিত সর্বকর্ম ফলত্যাগং ততঃ কুরু যথাত্মাবান। ভগবান কি বললেন, যে তুমি যদি এবার তাও করতে অক্ষম হও, কি করতে বললেন? প্রথমে বললেন তুমি আমাকে মন আর বুদ্ধি লাগাও। দ্বিতীয়বার বললেন কি, যদি তা করতে না পারো, তাহলে তুমি ভক্তি যোগের আশ্রয় নাও। যদি তা না করতে পারো, তার পরবর্তীতে বললেন তাহলে তুমি আমার জন্য কাজ করো। তাও যদি না করতে পারো, তখন ভগবান কি বললেন, তুমি কর্মফলের ত্যাগ করে দাও। তুমি
কর্মের ফল ত্যাগ করে দাও, মানে কর্মযোগীর মতো হয়ে যাও। ঠিক আছে? তার মানে প্রথমে ভগবানে বললেন একদম সমস্ত গুণের অতীত দিয়ে ভগবানে সমাহিত হওয়া। 2 নম্বর বললেন ভক্তিযোগের অনুশীলন করা। 3 নম্বর বললেন ভগবানের জন্য কাজ করা। 4 নম্বর বললেন তাও যদি না করতে পারে তাহলে তুমি কর্মফল ত্যাগ করে দাও, তুমি কর্ম করো মানে এজ এ ডিউটি তুমি করো, কিন্তু কর্মফল ত্যাগ করে দাও। 5 নম্বর কি বললেন? এবার এবার ভগবান বলছেন যে শ্রেয়হি জ্ঞানম অভ্যাসম জ্ঞানম ভাষজ জ্ঞান জ্ঞানম অজ্ঞান জ্ঞানম অজ্ঞান বিশিষ্যতে ধ্যান কর্ম ফলত্যাগ গচ্ছন্তি গচ্ছন্তি প্রণ অন্তরম। ভগবান বললেন তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও তাহলে জ্ঞানের অনুশীলন করো। শেষে কি বললেন? যে প্রথমে বললেন তুমি আমাকে মন বুদ্ধি লাগিয়ে দাও, তারপরে বললো ভক্তি যোগের আশ্রয় নাও, তাও যদি না পারো তুমি আমার জন্য কাজ করো, তাও যদি না পারো তুমি কর্মফল ত্যাগ করে দাও, সেটাও যদি তুমি না করতে পারো তাহলে কি বললো তুমি জ্ঞানের অনুশীলন করো, জ্ঞানের অনুশীলন করো তুমি বললেন। এবার জ্ঞানের অবস্থা কোথায় এসে দাঁড়ালো বুঝতে পারলেন তো ভগবান। তারপরে জ্ঞান যোগীদের কি দশা হয় আমরা পড়েছি না 7 নম্বর অধ্যায়ের 19 নম্বর শ্লোকে, বহু নাম জন্ম নামান্তে জ্ঞান মান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতির মাহাত্মা সৌদুর্লভ। তো এই জ্ঞান যোগীরা বারবার জন্মগ্রহণ করতে করতে একবার কারো দয়াতে তাদের ভগবানের জ্ঞান তাদের মধ্যে এসে যাবে। আর ভগবানের জ্ঞান যখন তাদের মধ্যে একবার এসে যাবে তখন সে কি করবে? তখন জানবে যে ভগবান সবকিছুর কারণ ঈশ্বরাহ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। যখন জেনে যাবে তখন কিন্তু আর সে আর কোনো জায়গাতে অনুশীলনে যাবে না, তখন সে ভক্তিযোগে নিবিষ্ট হয়ে যাবে। তার মানে ভগবান পরবর্তী যে ভক্তিযোগের পরের যে কাজগুলো করতে বললো, ভগবানের জন্য কাজ করা, ভগবানের জন্য কাজ না করতে পারলে ফল ত্যাগ করা, ফল ত্যাগ করতে না পারলে জ্ঞান যোগের অনুশীলন করা, এইগুলো যেগুলো বললো এইগুলো করে কি হবে? ভগবান প্রাপ্তি তৎক্ষণাৎ হবে না, ভগবান প্রাপ্তির জন্য পরবর্তী ধাপের রাস্তাটা পরিষ্কার। ঠিক এইবার 13 থেকে 20 পর্যন্ত ভগবান এই 8টি শ্লোক বলছেন। এই 8টি শ্লোকে ভগবান কাদেরকে বেশি পছন্দ করে, ভগবানের ভক্ত কারা হয়, ভগবান কোন ভক্তদের বেশি পছন্দ করে তার গুণ সম্বন্ধে বলবে। তো 12 নম্বর অধ্যায়ের ভক্তিযোগের আমাদের কিন্তু কি কি যে জায়গাগুলো করতে হবে, কিন্তু কোনো জায়গাটা বাকি থাকলো না, আপনাদের সবকিছু বললাম। এবার এবার বলছে ভগবান কি বলছে? ভগবান বলছেন যে কারা আমার প্রিয় ভক্ত। তো 13 নম্বর পড়ছি। অদ্বেষ্টা সর্বভূতানাম মত্ত করুণ এবচ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ ক্ষমি সন্তুষ্ট সততম যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয় ময়্যর্পিত মনোবুদ্ধি মামেব ময়্যর্পিত মনোবুদ্ধি ভক্ত স মে প্রিয়। তো ভগবান কি বললেন? যিনি কি বললেন? অদ্বেষ্টা সর্বভূতে নাম, মানে প্রত্যেকটা ভূত প্রত্যেকটা জীবের প্রতি যে সমান ভাব রাখে, অদ্বেষ্টা যার মধ্যে কোনো দেশ নেই, সকল জীব তার কাছে সমান, বন্ধু ভাবাপন্ন, সমস্ত জীবের প্রতি দেশ শূন্য মানে কোনো বিভেদ করেন না, বন্ধু ভাবাপন্ন, কৃপালু, মমত্বহীন। মমত্বহীন মানে হচ্ছে নির্মম, মম মানে হচ্ছে আমার আমার করা, আর নির্মম মানে আমার তো নেই, যার প্রতি আমার কোনো আসক্তি নেই, এটাকে বলছে নির্মম। তাই বলে না নির্মম অত্যাচার করেছে, মানে নিজের জিনিস হলে এই জিনিসটা করতে পারতো না, তাই বলে নির্মম। তারপরে কি বলছে? নির্মম নিরহংকার, অহংকার থাকবে না, সুখ ও দুঃখে একই রকম অবস্থায় থাকবে, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্প এবং যার মন এবং বুদ্ধি আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। তো ভক্তের গুণগুলো কি কি বললো আরেকবার শুনে নিন। যে অন্যের প্রতি দ্বেষ করে না, বন্ধু ভাবাপন্ন, কৃপালু, মমত্ববোধ এবং বুদ্ধি শূন্য, নিরহংকার, সুখে এবং দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্পে যুক্ত, যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। তো প্রিয় ভক্ত হতে গেলে কি কি গুণগুলো লাগবে? এই গুণগুলো বারবার পড়বেন, দরকার হলে একটা কাগজে লিখে ঘরে টাঙিয়ে রাখবেন।
তাহলে বুঝতে পারবেন যে এর মধ্যে কোনগুলো আমার মধ্যে নেই, সেইগুলোকে তৈরি করার চেষ্টা করতে হবে। তারপরে ভগবান বলছেন 15 নম্বরে, যস্মান্ন দিজ্যতে লোক লোকান্ন দিজ্যতে চজ হর্ষ অমহর্ষ ভয় উদ্বেগর মুক্ত সজ মমে প্রিয় সজ মে প্রিয়। ভগবান কি বললেন? যস্মান্ন দিজ্যতে লোকা লোকান্ন দিজ্যতে চজ হর্ষ অমহর্ষ ভয়োদ্বেগর মুক্ত সজ যশ চ মে প্রিয়। ভগবান বললেন যার যে কোনো উদ্বেগে উদ্বেগিত হয় না, মানে কোনো জিনিস তাকে উদ্বেগ করতে পেতে দেয় না, উদ্বেগ প্রাপ্ত হন না, যিনি কাউকে আবার উত্তেজিত করেন না, মানে উদ্বেগ আমাকে কেউ, আমি উদ্বেগ উদ্বেগ প্রাপ্ত হচ্ছি না, মানে আমি উত্তেজিত হচ্ছি না এবং কাউকে উত্তেজিত করারও চেষ্টা করছি না, যিনি হর্ষ মানে খুশিতে এবং ক্রোধ ভয় উদ্বেগ থেকে মুক্ত, মানে তার কাছে অত্যন্ত খুশিও নেই, ভয় নেই, ক্রোধ নেই, এই সব থেকে যে মুক্ত, সে আমার কাছে অত্যন্ত প্রিয়। তাহলে ভগবানের কাছে প্রিয় হতে হলে কি করতে হবে? আমাদেরকে অধিক মানে যে কোনো জিনিসে খুশি হওয়া থেকে বঞ্চিত, ক্রোধ থেকে বঞ্চিত, ভয় থেকে বঞ্চিত এবং উদ্বেগ থেকে মুক্ত হতে হবে, তবেই সে ভগবানের প্রিয় হবে। তারপরে ভগবান কি বলছেন? অনাপেক্ষ সুচির দক্ষ উদাসীন গত ব্যথ সর্বরম্ভ পরিত্যাগী যো ভক্ত যো মদ ভক্ত স্বামী প্রিয়। তারপরে কি বললেন? যিনি নিরপেক্ষ, কারোর পক্ষ নেন না, যিনি সূচি সবসময় পবিত্র থাকে, দক্ষ মানে এক্সপার্ট, উদাসীন কোন জিনিসের প্রতি কোনো আসক্তি নেই, উদ্বেগ শূন্য, কারোর দ্বারা উদ্বেগিত হয় না, কাউকে উদ্বেগও দেয় না, আগে যেমনটা বললাম, সমস্ত কর্মের ফল ত্যাগী, কোনো কাজে কর্মের ফলের প্রতি তার আসক্তি নেই, তিনি অত্যন্ত আমার প্রিয় ভক্ত। তারপরে তিনি বলছেন 17 নম্বরে কি বলছেন? जो न हृष्यति न देष्टि न शोचति न कांक्षति শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান যশ মে প্রিয়। তিনি বললেন যে প্রিয় বস্তুর অপ্রাপ্তিতে হৃষ্ট হন না, যিনি আপনার খুব প্রিয় বস্তু আছে, সেই জিনিসটা পেলে আপনি অত্যন্ত খুশি হন, তো ভগবান বলছে তা হওয়ার প্রয়োজন নেই। বলছে যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না, অপ্রাপ্য বস্তুতে প্রাপ্তিতেও দেশ করে না, বা যেটা আমি চাইছি না সেটাও যদি গায়ের করে চলে আসে তাতেও আমার, আমি কোনো জিনিস চাওয়া জিনিসেও আমি অত্যন্ত খুশি হচ্ছি না, না চাওয়া জিনিস আসলেও আমি বেশি কষ্ট বা দুঃখ পাচ্ছি না, যিনি প্রিয় বস্তু বিয়োগে শোক করেন না, মানে আপনার কোনো ফেভারিট জিনিস আছে সেটা হারিয়ে গেল নষ্ট হয়ে গেল, তাতেও যে শোক করে না, অপ্রাপ্য ইষ্ট বস্তুর জন্য আকাঙ্ক্ষা করে না, যেটা আমি চাইছিলাম পেলাম না সেটার জন্য আর আকাঙ্ক্ষা করে না, সেই সমস্ত শুভ অশুভ সমস্ত বিষয় পরিত্যাগ করেন যিনি, তিনি আমার কাছে প্রিয় ভক্ত। তো বুঝতে পারছেন প্রিয় ভক্তদের কি কি কোয়ালিটি গুলো। তারপরে 18-19 কি বলছে ভগবান? সময় শৌচোচ্চ মিত্রে চ তথা মান অপমানয় শীতোষ্ণ সুখ দুঃখেষু সময় সঙ্গ বর্জিতা তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট যেন কেনচিৎ অনিকেত স্থিরমতি ভক্তি মান্যে প্রিয় নরহ। তো ভগবান কি বললেন? যিনি শত্রু এবং মিত্রের প্রতি সমভাব পান না, আপনি সমবুদ্ধি কেমন, মানে আপনি শত্রু আর মিত্রুর মধ্যে কোনো পার্থক্য নিরূপণ করেন না, দুজনেই আপনার কাছে সমান, যিনি সম্মানে মানে অপমানে তার কিছুই যা আসে না, শীতে গরম দুঃখ সুখ নিন্দা এবং স্তুতিতে সমভাবাপন্ন, শীতে গরমে কিছু যা আসে না, নিন্দা করলেও কিছু যায় আসে না, স্তুতি করলেও কিছু যা আসে না, এবং যে কুসঙ্গ বর্জিত, যার সঙ্গে কোনো খারাপ সঙ্গ নেই, সংযত বাক্য, যখন কথা বলে খুব নিয়ন্ত্রিত কথা বলে, যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট, গৃহ আসক্তি শূন্য, বাড়ি ঘরের প্রতি যার আসক্তি কম। এই জায়গাটা একটু কষ্ট দিয়ে দেবে আপনাদেরকে শুনতে গেলে। বাড়ি গৃহ গৃহ আসক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি, আমার প্রেমময়ী সেবায় যুক্ত, ভগবানের সেবায় যুক্ত, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। তাহলে ভগবানের প্রিয় হতে গেলে কি কি লাগবে? এখানে বলছে শ্যাম চ মিত্র চ তথা মান অপমানয় শীত উষ্ণ সুখ দুঃখেষু সম সঙ্গ বর্জিত, সঙ্গ বর্জিত মানে কুসঙ্গ ত্যাগী যারা, তুল্য নিন্দা স্তুতির মৌনী, যার নিন্দা এবং স্তুতি করলে মৌন থাকে, কোনো কিছু বলে না,
সন্তুষ্ট যেন কেনচিৎ, সামান্য জিনিস পেলেও যে সন্তুষ্ট থাকে। অনিকেত স্থির, অনিকেত মানে গৃহের প্রতি যার আসক্তি নেই। অনিকেত, নিকেতন বলি না, অমুক নিকেতন, এই নিকেতন, নিকেতন মানে বাসস্থান। অনিকেত যার কোনো গৃহের প্রতি আসক্তি নেই। স্থিরমতি যার বুদ্ধি একদম স্থির। ভক্তি মান্যে প্রিয় নর, এইরকম যার মধ্যে ভক্তি, এইরকম ব্যক্তি যদি ভক্তি করে সে আমার কাছে অত্যন্ত প্রিয়। তাহলে ভগবানের প্রিয় হওয়ার জন্য ভগবান ভক্তি যোগের মধ্যে বলে দিলেন কারা তার কাছে প্রিয় হবে। তারপরে ভগবান কি বলছে, এ তু ধর্মাৎ অমৃতমিদম, এ তু ধর্ম অমৃতমিদম, যথাক্তম পর্য উপাসতে, শ্রদ্ধা ধ্যান মৎপরমা, ভক্তাস্তে অতীব মে প্রিয়। শেষে কি বললো, অতীব মে প্রিয়। কে বললো, যিনি আমার দ্বারা কথিত এই ভক্তি রূপের, ভক্তি যোগ রূপের ধর্ম অমৃতের উপাসনা করেন, তিনি শ্রদ্ধাবান মৎপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। এই ছিল আপনাদের ভক্তি যোগে শেষ অধ্যায়। আমি শেষের গুলো বারবার তাড়াতাড়ি পড়লাম কেন, কারণ ওই কথাগুলোই বারবার বলেছে আমাদের মনের মধ্যে। তাহলে ভগবানের প্রিয় হতে গেলে কি হতে হবে, ভগবানের প্রিয় হতে গেলে সুখ দুঃখ ঝগড়া ঝাঁটি, ইচ্ছা অনিচ্ছা, গরম ঠান্ডা, বৃষ্টি ঝড়, কেউ গাল দিলে কেউ স্তুতি করলো, সব কিছুতে শত্রু মিত্র সব সমান যার কাছে, মানে সে জড়জাগতিক যাবতীয় জিনিসের থেকে যে মুক্ত, আর যে এইভাবে ভক্তি যোগে ভগবানের সঙ্গে যুক্ত আছে, সে ভগবানের কাছে সব থেকে প্রিয়। তো আমরা যারা গৃহস্থ আছি আমাদের পক্ষে তো অতি সহজে এগুলো আহ অবলম্বন করা সহজ নয়, কিন্তু এগুলো আমরা কিভাবে ধীরে ধীরে আমরা এগুলো অবলম্বন করলে আমরা ভগবানের সঙ্গে যুক্ত হতে পারবো, সেই কথাই বলেছি। একজন প্রকৃত ভক্ত হলে তার মধ্যে কি কি গুণ থাকবে, সেই গুণগুলো ভগবান এখানে উল্লেখ করেছে। তো আমরা এই গুণগুলোকে নিয়ে ধীরে ধীরে আমরা চেষ্টা করব, ধীরে ধীরে আমরা এগুলো আমাদের ভিতরে উন্নত আপনি মানে আমি সেই জন্য বলছি না, ভগবত গীতা একবার কেউ পড়ে ফেললে, কেউ যদি ঠিকভাবে বুঝে নেয়, তার মনের মধ্যে কারোর প্রতি শত্রুতা থাকবে না, মিত্রতা কোনো কিছু নেই, তার কোনো সুখ দুঃখ, শীত গ্রীষ্ম বর্ষা বাড়ি আছে কি নেই, কোনো জিনিসের প্রতি তার সে আসক্তি রহিত হয়ে সে সম্পূর্ণভাবে ভগবানের সমাহিত হয়ে সে জেনে যাবে ভগবানই তার একমাত্র আশ্রয়স্থল। আর এই কথা জেনে যে সর্বতভাবে মন আর বুদ্ধি অর্পণ করে ভগবানের সেবায় যে নিযুক্ত থাকবে, ভগবান কি বলছে, তেষাং সম উদ্ধারতে মৃত্যু সংসার সাগরাত, অচিরেই তাকে সে ভগবান এই মৃত্যু সংসার থেকে উদ্ধার করবে। তো এই ছিল আমাদের 12 নম্বর অধ্যায়ে সংক্ষিপ্ত সার বা সবকিছু। আপনারা বারবার পঠন করুন, খুব গুরুত্বপূর্ণ খুব। আর ওই যে গুণগুলো, ওই গুণগুলোকে একটা কাগজে লিখুন, আলাদা যে পোশাকে ছাপিয়ে ঘরে টানিয়ে রাখুন, কি কি গুণ আমার মধ্যে নেই। রাগ করি, ঝগড়া করি, আমি অন্যের প্রতি বিদ্বেষ মন পরামর্শ, অন্যকে খারাপ ভাবি। এখানে আমরা যে ভগবত গীতা এতক্ষণ পর্যন্ত পড়ে আছি, পড়ে ফেলেছি, এর মধ্যে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কারোর কোনো অধিকারের এখানে কোন কাউকে বঞ্চিত করা হয়েছে না, প্রত্যেকের যে বলাই হয়নি তাদের কথা বলা হয়েছে, প্রত্যেকে এই জ্ঞান অর্জন করতে পারে। আর যারা এই জ্ঞান অর্জন করে নেবে তাকে আর জন্ম মৃত্যুর চক্করে থাকতে হবে না। ভগবান কি বলেছে তত্ত্বগত ভাবে, মানে এখান থেকে আমরা কি অর্জন করতে পারছি, যে ভগবানের ভক্তি করতে গেলে মানুষের মধ্যে কি কি লাগে। আর সেইগুলো যখন আমরা জেনে যাব, যে আমরা এইগুলোকে যখন আমাদের মধ্যে তৈরি করার চেষ্টা করব, ধীরে 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 হবে। যে যত তাড়াতাড়ি তৈরি করতে পারবে সে তাড়াতাড়ি উদ্ধার হবে, আর যে যত দেরি করবে সে পরবর্তী জীবনে আসানসোল থেকে আবার দিল্লির জন্য যাবে। যদি এই জীবনে যদি আমরা দিল্লিতে না যেতে পারি, আসানসোল বা ধানবাদে নেমে গেছি, তাহলে পরের জার্নিতে হবে। তো পরের বার যদি আবার অন্য ট্রেনে ভুল করে চড়ে ফেলেন যদি কলকাতার দিকে, তাহলে ডিস্টেন্স কিন্তু আবার বেড়ে যাবে। তাই আমাদের জানতে হবে আমরা গন্তব্যস্থলের দিকে যেতে হবে। তাই রিস্ক নিয়ে লাভ নেই, ট্রেন থেকে নামা চলবে না। আমাদের কি করতে হবে, এই ট্রেনেই বসে যেতে হবে, যাতে আমরা গন্তব্যস্থলের দিকে পৌঁছতে পারি। তার জন্য কি করতে হবে, অক্লান্ত পরিশ্রম। কিসের জন্য, ভগবান ভক্তির জন্য। কিভাবে আমরা ভক্তি করব, এই ভক্তির 4টি নিয়ম পালন করব, অন্যের কাছে প্রচার করার জন্য অন্যকে এই জ্ঞান প্রদান করব, বাস। ভগবান তো তাই বলেছে। 3টে নিয়ম একদম আমরা একদম সেট করে রেখেছি, অন্তকালে ভগবানকে স্মরণ, 2 নম্বর ভগবানের তত্ত্বজ্ঞান জানা, আর 3 নম্বর হচ্ছে ভগবানের বাণী অন্যের কাছে পৌঁছে দেওয়া। খুব সহজ, খুব সহজ পদ্ধতি। বাস মনকে করতে হবে পবিত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বদা সব সময় ভগবানের এই মন্ত্র জপের মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের শুদ্ধিকরণ করব। আর সেই যতক্ষণ না পর্যন্ত আমরা হৃদয় শুদ্ধিকরণ হবে, ভগবানের সঠিক রূপে বাস তো আছে, কিন্তু ভগবানকে আমরা দর্শন করতে পারবো না। তো আমাদের চিত্তরূপী দর্পণকে আমরা যখনই আমরা পরিষ্কার করে ফেলতে পারবো, তখনই কিন্তু আমরা ভক্তি যোগের পদ্ধতির দ্বারা ভগবানের কাছে পৌঁছানোর যে চেষ্টা করছি, সেই চেষ্টায় সাফল্যমণ্ডিত হয়। এই আমাদের ভক্তি যোগের অংশ। তো আপনারা সবাই নিজেদেরকে প্রস্তুত করুন। তো প্রস্তুত করার জন্য প্রভুপাদ আমাদের খুব সহজ পদ্ধতি দিয়েছে, অত্যন্ত সহজ। 4টে নিয়ম, 4টে নিয়ম। আমিষ, প্রথম জিনিস আপনাদের ভক্তিযোগে প্রবেশ করার প্রথম জায়গা হচ্ছে আমিষ বর্জন। যারা জীবনে আমিষ বর্জন করতে পারবেন না, তাদের দ্বারা ভক্তিযোগ হবে না। কর্মযোগী হতে পারেন, কর্ম করতে পারেন, জ্ঞানযোগী হতে পারেন, কিন্তু কর্মযোগী কর্ম করতে করতে রাজমিস্ত্রির মতো একটা বাড়ি তৈরি করবেন, ওই বাড়ি তৈরি হয়ে গেলে ছেড়ে আর একটা বাড়িতে যাবেন, আবার বাড়ি তৈরি করবেন, বাড়ি তৈরি করে ওই বাড়িতে কিছুদিন থাকবেন যতদিন তৈরি হচ্ছে, তারপরে বেরিয়ে এইভাবে শুধু বাড়ি পরিবর্তন করবেন। একমাত্র উদ্ধারের কর্মযোগী পরবর্তীতে ধ্যান যোগী হবে, ধ্যান যোগী পরবর্তীতে জ্ঞান যোগী হবে, জ্ঞান যোগী জ্ঞানের অনুশীলন করতে করতে যখন জেনে যাবে ভগবান সবকিছুর কারণ, তখন সে ভক্তি যোগে এসে পৌঁছবে। তার মানে আপনারা যদি আরো অনেকগুলো স্টেজ পার করতে চান তাহলে করুন, কিন্তু যদি ভাবেন যে এই ট্রেন থেকে আর নামবো না, যে কোনো ভাবে আমরা ভক্তি যোগে আমাদের সাফল্য পেতেই হবে, তাহলে কিন্তু আপনাদের এই 4টে নিয়ম, খুব সহজ নিয়ম দিয়েছে, এই 4টে কোশ্চিন বলে দিয়েছে, উত্তর বলে দিয়েছে, তাই যদি পরীক্ষায় না লিখতে পারি তাহলে ফেল, তাই না? তো সবাই আপনারা পাস করবেন, আমি জানি সবাই পাস করবেন। তার জন্য কি করতে হবে, এই পড়াশোনাটা করুন। কি পড়াশোনা? 4টে নিয়ম পালন করুন খুব ভালোভাবে। আর কি করুন? 4টে নিয়ম কি কি? এক হচ্ছে আমিষ বর্জন করতে হবে, সেটাই আপনাদের রজগুণ থেকে আপনাদের শতগুণের দিকে নিয়ে যাবে। 2 হচ্ছে সঙ্গ, কুসঙ্গ বর্জন করতে হবে। কুসঙ্গ বর্জন করতে না পারলে হবে না, যে খারাপ যারা সঙ্গ তাদেরকে ত্যাগ করতে হবে। তাহলে প্রথম হলো আমাদের কি করতে হবে, আমাদের আমিষ বর্জন। 2 হচ্ছে নেশা বর্জন, কোন ধরনের নেশা যেন না থাকে। নেশা কি হয়, আমাদের তপস্যা করতে দেয় না, ঠিক। 3 নম্বর হচ্ছে আহ অবৈধ সম্পর্ক যদি কারোর থাকে সেটা বর্জন করতে হবে। 4 নম্বর হচ্ছে যে আমাদের লটারি জুয়া ইত্যাদি থেকে আমাদের দূরে থাকতে হবে, মানে মিথ্যা কথা বলা চলবে না। তো 4টে জিনিস, দয়া, তপস্যা, শৌচতা আর সত্যতা, এই 4টের উপরে ধর্ম দাঁড়িয়ে আছে। আর এই 4টে পালন করতে গেলে 4টে নিয়ম। আমিষ বর্জনে দয়া নষ্ট হয়, নেশা করলে তপস্যা নষ্ট হয়, আর আপনার মানে অবৈধ সম্পর্ক করলে আপনার শৌচতা নষ্ট হয়, আর লটারি জুয়া ইয়া মিথ্যা কথা বললে চতুর্থ নম্বর স্তম্ভটি নষ্ট। তো এই 4টে নিয়ম খুব সহজ। আর তার সঙ্গে ভগবানের নাম, নিরন্তর ভগবানের নাম, কমপক্ষে 16 মালা জপ, এটা যারা করবে তারা অবশ্যই এই মৃত্যু সংসার থেকে তারা উদ্ধার হবে। তো এই ছিল আজকে সংক্ষিপ্ত সার। আপনাদের ক্যামেরা অন করে ফেলুন একবার, যারা যারা সকালের অ্যাটেন্ডেন্স দিতে চান, ক্যামেরা অন করার অবস্থায় আছেন তারা ক্যামেরা অন করে ফেলুন। একবার আপনাদের একটা স্ন্যাপ নিয়ে নিন। আর প্রতিদিন আপনারা ভগবান ভক্তিতে যুক্ত হন, বেশি বেশি সংখ্যায় ভক্তদেরকে যুক্ত করেন। আমরা কিন্তু ভক্তি যোগ করে ফেললাম, এবার আমরা জ্ঞান যোগের মধ্যে কাল থেকে প্রবেশ করব। অতি মানে শীঘ্রই আমাদের ভগবত গীতা শেষ হয়ে যাবে। তার থেকে যে লার্নিং গুলো আপনারা পাচ্ছেন সংক্ষিপ্ত সার বানান, জীবনে সেগুলোকে কাজে লাগান, আর ভগবত ভক্তিতে মনোনিবেশ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হম। এবার যদি কারো কিছু বলার থাকে হ্যান্ড রেজ করে বলুন, যে কারো কিছু বলার থাকলে। আর কিন্তু আমরা একাদশীর দিন থেকে আমাদের কিন্তু ভগবত গীতার 18 দিনের আর একটা কোর্স শুরু হবে। যাদের যাদের যুক্ত করতে চান তারা একবার ইনিশিয়েটিভ নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের নম্বর মনমোহন প্রভুর কাছে পৌঁছে দিন। আজকে দিলীপ প্রভুকে দেখছি না, দিলীপ প্রভু নেই মনে হচ্ছে। যাই হোক, তো আপনারা আহ সেই সমস্ত ভক্তদের থেকে সংগ্রহ করে একটা লিস্ট মনমোহন প্রভু বানাচ্ছে, একটা গ্রুপ তৈরি হবে, এবং তাদেরকেও ভক্তি যোগের এই যে কিভাবে আগে যাওয়া যায় সেটা চেষ্টা করা হয়। বলুন। হরে কৃষ্ণ প্রভু। ইকো হচ্ছে, ইকো হচ্ছে। বলুন মাতাজি, বলুন। বলছি প্রভু,
ওই 13-14 নম্বর শ্লোকে বুঝতে পারছি না দাদা, আমার সিস্টেমে প্রবলেম। ভক্তি যুগে 13 আর 14 নম্বর যে শ্লোক আছে, ওইখানে যে মানে মমত্ব বুদ্ধিশূন্য বলেছে না, ওটা কি গো? হরে কৃষ্ণ। হরে হরে কি? হরে কৃষ্ণ। আমার কথা শুনতে পাচ্ছেন? আমি তো আপনাদের কথা শুনতে পাচ্ছি না কেন? হ্যাঁ, হ্যাঁ। আমারটা আমার শুনতে পান? সিস্টেমে প্রবলেম আছে। হ্যাঁ। সেদিন আমি শুনতে পাচ্ছি না আপনাদের কথা। আনন্দ প্রভু আবার কি বলতে গেলেন, কিন্তু আমি তো শুনতে পাচ্ছি না আপনাদের কথা। প্রভু বলা হচ্ছে যে তখন তো আমি বলে গেলাম এখন কি হয়ে, আপনাদের 12 কথা নম্বর শুনতে শ্লোকে পাচ্ছি না। আমার একটা সিস্টেমে কাল থেকে প্রবলেমটা হচ্ছে। প্রবলেম হচ্ছে, প্রভু সিস্টেমে অসুবিধা হচ্ছে। এবার বলুন তো। না বলো, বলছি মমত্ব শূন্য বলেছেন, এটা কি প্রভু? মমত্ব বুদ্ধি শূন্য। আপনারা বলুন, কেউ কথা বলুন দেখি। হরে কৃষ্ণ প্রভু। না, আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? আমি হ্যাঁ, কিন্তু শুনতে আপনাদের কথা পাচ্ছি, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি প্রভু। মাতাজি ক্লিয়ার বলছেন, শোনা যাচ্ছে প্রভু। ক্লিয়ার হচ্ছে না। এই তো কানেক্ট করা মন মন প্রভু। আমি গ্রুপে নামগুলো পাঠিয়েছি, কারোর ফোন নাম্বার পাঠিয়ে প্রভু বলে দেখ। নাম্বার নয়, 12 জনের নাম্বার। 12 নম্বর না 13 নম্বর শ্লোক বললেন? কোনটা বলছেন? 12 নম্বর, 12 নয়, 13-14। ও 13-14। হ্যাঁ বলুন, এবার কি বলছিলেন? এবার শুনতে পাচ্ছি। মমত্ব অদৃষ্ট বুদ্ধি শূন্য বলতে কি বলছো? মৈত্রক করুণা নির্মম আরে, নিরহ সমদুঃখ বলুন, রিপিট করুন। মমত্ব বুদ্ধি শূন্য। মমত্ব বুদ্ধি সমূহ। মমত্ব মানে কোন জিনিসের প্রতি আমার আমার ভাব, সব জিনিসের প্রতি না, এটা আমার, সেটা আমার, এটা আমার, একটা, এটা হচ্ছে মমত্ব। মানে আমার 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 এই বুদ্ধি জিনিসটা শূন্য শুরু, মানে আর এই এই বুদ্ধি। এই যেন এই আসক্তি না থাকে, আমার আমার ভাবনা, যে কোনো জিনিসই আমার 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 আমার। মমত্বহীন হলেই হয়তো, বুদ্ধি শূন্য কেন বলেছে ওই জন্য বলছি। মমত্ব বুদ্ধি মানে মানে আমার আমার ভাবটা যেন না থাকে, সেই বুদ্ধিটা যেন না থাকে। মমত্ব বুদ্ধি সম্পর্ক, যে নির্মম বলে না, নির্মম মানে নির্মম, মানে আমার নয়, সেই জন্যই আমি তার প্রতি খারাপ ব্যবহার করছি। যে আমরা বলি না নির্মম ভাবে হত্যা করা হয়েছে, তাই না? আপনি একটা মাছকে বা একটা মুরগিকে নির্মম ভাবে হত্যা করা হয়, তাই না? কিন্তু ওটা যদি মম হতো, নিজের কেউ হতো, তাহলে কি ওইভাবে হত্যা করা যেত? সেজন্য বলে না, নির্মম, নিজের নয়। সেজন্য নির্মম মানে হচ্ছে কঠোর ভাবে। এইখান থেকে এই কথাটা শুরু হয়েছে, কঠোর কেউ হতো সেটা যে কি হত্যা নির্মম করা যেত? ভাব নেই যার, তাকে মমত্ব বর্জিত। বুঝতে পারলেন? হ্যাঁ প্রভু। তাহলে আজকে এখানেই থাক। আবার কালকে আমি সকলকে আবার অনুরোধ করবো, কালকে আবার সকাল সকাল চলে আসবেন, ভগবান ভক্তি করবেন, আর আপনারা হরে ভগবান কৃষ্ণ। ভক্তি। মাতাজি বলুন। হ্যাঁ, বলছিলাম আমি ওই ইয়েটা ডিপ্লোমা কোর্সে যে নামগুলো পাঠিয়েছি হ্যাঁ, মনমোহনপুর এতে গ্রুপে, হ্যাঁ, ওতে নাম এগুলো দেওয়া হয়নি, ফোন নাম্বার গুলো দেওয়া হয়নি। ফোন নম্বর গুলো দিতে হবে, না হলে যোগাযোগ করবেন। হ্যাঁ, আমি আজকের মধ্যে সব করে পাঠিয়ে দেবো ওখানে। ঠিক ওটা ঠিক আছে। বুকে বলা ছিল। ডিপ্লোমা গ্রুপে অ্যাড করব, ফোন নাম্বার নাম দিয়ে দেবেন। না, নামটা পাঠিয়েছি, আমার খেয়াল ছিল না একদম, ফোন নাম্বার ঠিকানাগুলো দিয়েছি ফোন আর নাম্বার দেবেন। নাম, ফোন আর নাম্বার গুলো অলরেডি দেওয়া হয়। অলরেডি এই গ্রুপে আছেন কয়জন? তাহলে সে তার কারণ নাম্বার যে আমার নামটা দিয়েছি, প্রভু আমি দেখবো কি কজন ক্লাস করছে না করছে, ওই জন্য আমার নামটা অবশ্যই রাখবেন। অবশ্যই থাকতে তো হবে, আপনাকে থাকতে হবে। হ্যাঁ, ওই জন্য আমার নামটা দিয়েছি। ঠিক ঠিক আছে, আছে। একাদশের দিন থেকে শুরু হবে। আর কেউ যদি শুনতে ইচ্ছুক হয় প্রভু, তাহলে কি নাম লাগবে নাকি, দেয়া যাবে? হ্যাঁ দিয়ে দেবেন, দিয়ে দেবেন, ফোন নাম্বার নাম দিয়ে দেবেন অবশ্যই। আচ্ছা, আমরা ক্লাসে থাকতে পারবো তো প্রভু? নাম হ্যাঁ সবাই। পারবেন পারবেন পারবেন, সবাই পারবেন। যারা অলরেডি করেছেন থাকুন, শুনুন। আর পরীক্ষা আপনাদের দিতে হবে না, অলরেডি আপনাদের দেয়া ক্লাসে আছে, থাকবো। নলেজ বাড়বে, সে কোনো অসুবিধা নেই। হ্যাঁ আপনারা শুনবেন, ঠিক যত আছে। শুনবেন ভগবত গীতা যত পাঠ করবেন ততই রস আস্বাদন করতে পারবেন।
ঠিক আছে, এটা যতই শুনবেন ততই। আমার শোনা খালি কামাই করতে। ঠিক আছে, হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ। 18 দিনে 18টা অধ্যায়ের মানে সারাংশ